নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই সকলকে শুভ দোল পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে যে কারণে আমাদের একসাথে বসা, তার কারণ হচ্ছে যে আজ দোল উৎসব, সেটি তো একটি বিশেষ দিন। কিন্তু আজকের দিনে এই বাংলার বুকে আবির্ভাব ঘটেছিল এক মহাপুরুষ। মহাপুরুষ বললেও তাকে ছোট করা হবে, কারণ তিনি হচ্ছেন অবতারের সার, গোড়া অবতার। হ্যাঁ, আজ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। এই দোল পূর্ণিমাতেই তিনি কিন্তু নবদ্বীপে সচিমাতার কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতন জীব যারা কৃষ্ণ বিমুখ, তাদের উদ্ধার করার জন্য তিনি এই ধরাধামে এসেছিলেন। তার স্বল্পকালের জীবন যদিও বিদ্যমান, আমরা ইতিহাসে দেখেছি, কিন্তু তার মধ্যে থেকেও তার অপূর্ব লীলা, তার দিব্য কর্ম বছরের পর বছর মানুষের কাছে বেঁচে থাকার সম্বল। তার জীবন এবং কর্ম আলোচনা করলে মহত্তর অনেকগুলো সত্য উদ্ভাসিত হয় আমাদের মধ্যে, কিন্তু তার মধ্য থেকেও যে টুকরো টুকরো ঘটনা বা দিকগুলো আমার মাথায় আসছে, সেটি আজকে ভাগ করে নেব তোমাদের সঙ্গে। যেরকম মহাপ্রভুর যেই দিকটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে আকৃষ্ট করে, সেটি হচ্ছে মানুষের প্রতি তার যে অহেতুকী করুণা, প্রেম। ঠান্ডা মাথায় ভাবি যে এই প্রেম, এই করুণা পাওয়ার তো আমাদের কোনো যোগ্যতাই ছিল না। মানুষ, আমরা বলি ঠিকই প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, ভগবানের কৃপা পাওয়ার জন্য প্রস্তুতি চাই, কিন্তু তার যে অনির্বচনীয় কৃপা, সেই কৃপা পাওয়ার জন্য কি যাবতীয় কোনো প্রস্তুতি শেষমেশ কাজে লাগে? মানে স্বয়ং সূর্যের তেজের কাছে আর যে বাকি উষ্ণতা, তার কি কোনো মাহাত্ম্য থাকে, মূল্য থাকে? ঠিক সেরকম ভগবানের এই বিরাট রূপ ভালোবাসা, প্রেমের কাছে আমাদের প্রস্তুতি সব তুচ্ছ হয়ে যায়। তখনও তাই হয়েছিল, কিন্তু তবুও তিনি যে বড় ভালোবাসেন ভক্তকে। এবারে তিনি গোড়া অবতারে শিখিয়ে দিয়ে গেলেন যে জীবের যে স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, সেই ভাবে স্থিত থাকা। তার জন্য তিনি শিখিয়ে দিয়ে গেলেন নামের উপর ভরসা করতে, কৃষ্ণ নামের উপর বিশ্বাস আনতে। সেই নামই পারে একমাত্র আমাদেরকে মুক্তি দিতে। সেই নামের জন্য কিন্তু কোনো সূচি অসুচি, ব্রাহ্মণ চণ্ডাল, জাতিগত কোনো ভেদাভেদ তিনি রাখেননি। জীব সর্বাবস্থায় সেই নাম উচ্চারণ করতে পারবে, এবং সেই নামের সঙ্গে যার নাম করা হচ্ছে, অর্থাৎ নামই শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু অভিন্ন। আমি যতবার নাম করছি আমি ভগবানের সঙ্গে জুড়ে থাকছি, এই ভাবটা মহাপ্রভু নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য এবার অবতীর্ণ হলেন এই কারণে যে জীবের ভগবানের সঙ্গে আসক্তি স্থাপন করাটা বড় দরকার, কারণ জীব তো কৃষ্ণ বিমুখ। সেই জন্য তার যাবতীয় অশান্তি, যাবতীয় না পাওয়া, ক্ষোভ, হতাশা, দুঃখ, অ্যাংজাইটি, যাই বলি সবকিছু রয়েছে। কিন্তু মানুষ তো অন্তর থেকে পূর্ণ, সেই পূর্ণতার আকর হচ্ছে শ্রীকৃষ্ণ। তাকে আস্বাদন করতে পারলে, আস্বাদন করার আমরা কি অধিষ্ঠতা, কিন্তু সেই ভাবটা রাখতে পারলে, তার যদি বিন্দুমাত্র আমরা কৃপা পাই, সেই কৃপায় আমরা উদ্ধার হয়ে যেতে পারব। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, কৃষ্ণ যে ভজন, এই কৃষ্ণ ভজনের নামই হচ্ছে অভিধেয় ভক্তি। এই অভিধেয় ভক্তি ছাড়া জীবের কিন্তু অন্য কোনো গতি নেই। কেবলমাত্র কর্ম অথবা জ্ঞান জীবকে কিন্তু মুক্ত করতে পারবে না, যদি কিনা সেই অভিধেয় ভক্তিকে জীব নিজের হৃদয়ে স্থাপন না করে। তিনি আরো বলেছিলেন যে একবার বলে, হে শ্রীকৃষ্ণ ভগবান, আমি তোমার হলাম, ভগবান তৎক্ষণাৎ তাকে গ্রহণ করেন। মহাপ্রভুর কথা, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের কথা, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। যার যেরকম ভাব ভালো লাগে, সেই ভাবকে আশ্রয় করেই কিন্তু সে ভগবানের সাধনা করতে পারে। আমাদের নিত্য জীবনে এই ভাবগুলির মধ্যে যে ভাব আমাদের প্রিয়, সে ভাবকে কেন্দ্র করেই কিন্তু আমরা চেষ্টা করতে পারি শ্রী ভগবানকে
ভালোবাসার। এর চেয়ে আর সহজ কি বা হতে পারে? কৃষ্ণ কীর্তন হচ্ছে জীবের যাবতীয় কষ্ট তার নিবৃত্তির প্রধান আধার। শ্রীকৃষ্ণ ভজনে মানুষ ভরসা রেখেই কিন্তু অনেক দূর এগোতে পারবে, এবং শ্রীকৃষ্ণ ভজন বাদ দিয়ে জীবের অন্য কোনো অভিলাষই আমাদের কৃষ্ণ বিমুখতা এবং আমাদের সংসারের দুঃখ সমূহের অন্যতম কারণ। তাই আমাদের চেতনা, চিত্ত তাকে আরো বেশি মার্জিত, পবিত্র করতে পারে এই নাম। সেই নামে ভরসা করে আমাদের কিন্তু এগোতে হবে।